আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে 1.5 টনের একটা ইউনিট, তো তোশিবা ইউনিট। এটার কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে, রান স্টার্ট কেটে গেছে, আমরা মেপে দেখলাম। তো আমাদের কাছে কম্প্রেসার রাখা আছে ইমিডিয়েট। কম্প্রেসারটা আমরা চেঞ্জ করে দিব। তো এগুলো ফ্ল্যাশ করা হয়ে গেছে। ফ্ল্যাশ করার পর আমরা পাইপগুলোকে পুরো খুব সুন্দরভাবে আপনার বিভিন্ন কেটে কুটে সুইচিং করে, কারণ দেখা যায় যে একটা পাইপের সাথে আরেকটা পাইপ ঢুকছে না, তো কাজের সুবিধার্থে এগুলো কেটে সুইচিং করে ঠিক করে রাখা লাগে, যাতে ওয়েল্ডিং করতে আমাদের সুবিধা হয় আর কি। তো দেখেন, আসলে যে কোনো কাজ যদি একটু সুন্দর হয়, অন্য কোনো টেকনিশিয়ানও যদি এটা দেখে এবং সে যদি উল্টাপাল্টা দেখে, স্বাভাবিকভাবে সে বলবে কে কাজ করছে। তো আমরা যখনই কাজ করি চেষ্টা করি একটু সুন্দরভাবে করার জন্য, যাতে দেখতে ভালো লাগে কাজটা, সেই অনুপাতে আমরা করে থাকি সবসময়। তো প্রত্যেকটা কাজই আপনার দক্ষতার একটা ব্যাপার আছে। আপনি যত সুন্দরভাবে করবেন, আরেকজন দেখলে সে বুঝতে পারবে, যদি পুরনো টেকনিশিয়ান সে বুঝতে পারবে যে না, কোনো ভালো একজন টেকনিশিয়ান কাজ করছে। তো আসলে কম্প্রেসার চেঞ্জের ইদানিং প্রচুর কম্প্রেসার চেঞ্জ হচ্ছে আমাদের। গরমের সিজন 7-8 বছর হয়ে গেলে এগুলা বেশিরভাগ মোস্ট অফ দ্য ইউনিট আপনার কম্প্রেসার খারাপ, ফ্যান খারাপ, এটা খারাপ, ওইটা, এগুলো হইতেই থাকে, ক্যাপাসিটার খারাপ। তো আমরা এগুলো আমাদের অলরেডি ডিসচার্জ লাইনটা ওয়েল্ডিং করে দিছি। এখন আমাদের পরবর্তী হচ্ছে ডিসচার্জ টু আপনার কন্ডেন্সারের সাথে কানেকশন হয়ে গেছে। এখন হচ্ছে একুমুলেটরের সাথে আমাদের যে কম্প্রেসারের কানেকশনটা, এটা বাকি আছে ওয়েল্ডিং। তো এর মধ্যে আমরা এটাকে সুন্দরভাবে ফ্লায়ারিং করে সুইচিং করে করে রাখছি আর একুমুলেটরের সাথে দেওয়ার জন্য। তো আমরা দেখেন খুব সুন্দরভাবে কানেক্ট করে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। দেখেন কত সুন্দরভাবে একদম ফিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের কাজে, এরকম করলে সুন্দরভাবে কাজগুলো দেখতে ভালো লাগে এবং নিজের কাছেও ভালো লাগে যখন কাজটা সুন্দর হয়, ভালো হয়। যাই হোক, তো আমাদের এই কাজগুলা আমরা চেষ্টা করি নিজেদের খুব ভালোভাবে করার জন্য। তো আপনি যখন সুইচিং বা ওয়েল্ডিং করবেন, একটু একজন যদি হেল্প করে, সাপোর্ট করে সুন্দরভাবে ধরার জন্য, সেক্ষেত্রে ওয়েল্ডিংটা লড়ে না, যেহেতু আপনি সুইচিং করছেন এটার সাথে অ্যাটাচ করা। তো আমরা চেষ্টা করি খুব সুন্দরভাবে ওয়েল্ডিং করার জন্য এবং কাজগুলো খুব পারফেক্টভাবে করার জন্য, যাতে সেকেন্ড টাইম আমাদের আর করতে না হয়। তো কম্প্রেসার লাগানো আসলে কোনো ব্যাপার না, যে কোনো কেউ লাগাতে পারে, তবে একটু দক্ষতার সাথে একটু ভালো কাজ জানার লোক দিয়ে কম্প্রেসারগুলো লাগালে সুবিধা। এটার সাথে সাথে অবশ্যই আপনারা ফিল্টার ডায়ারটা চেঞ্জ করে দেবেন। একবার যখনই কম্প্রেসার যাবে তখন ফিল্টার ডায়ার মাস্ট চেঞ্জ করে দেবেন, কারণ ফিল্টার ডায়ারগুলো অনেক বছর ইউজ হওয়ার কারণে খারাপ হয়ে থাকে। আর কম্প্রেসারগুলো লাগানোর পরে একটু আপনার গ্যাস প্রেশার দিয়ে চেষ্টা করবেন, গ্যাস প্রেশার দেওয়ার জন্য। আমরা অনেকে এয়ার প্রেশার দিয়ে থাকি, এটা ঠিক না। এটা এয়ার প্রেশার দিলে ময়েশ্চার ভিতরে ঢুকবে এবং গরম হাওয়াটা যখন ভিতরে যায়, সে ঠান্ডা হওয়ার পরে পানি পানি জমে যায়, তো সেক্ষেত্রে আপনার ইউনিট চোকিং হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমরা আমাদের নিয়ে আপনার ডিসচার্জ এবং সাকশন দুটোটাই ওয়েল্ডিং করে দিচ্ছি। আমাদের একুমুলেটরের সাথে আমাদের কানেকশন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো পরে আমরা আমাদের যে কানেকশনগুলা, ক্যাপাসিটারের সাথে কম্প্রেসারের কানেকশনগুলা, এগুলা অলরেডি কম্প্রেসার আপনি ওই পোর্টটা খুললেই দেখতে পাবেন, ওখানে রান স্টার্ট কমন লেখা আছে। তো সেই অনুপাতে লাগাই দিলে হয়ে যায়, বেশি কিছু করা লাগে না। তো আমাদের ওয়েল্ডিংগুলো হওয়ার পরে আমরা আপনার চেষ্টা করি আমাদের যে কানেকশনগুলো, কাজগুলো, সেগুলো ঠিকভাবে করার জন্য। আর এটা ইউনিটগুলো ফ্ল্যাশ করে নেবেন আপনারা যখনই ওয়েল্ডিং করবেন, করবেন, এর আগে কিন্তু আপনার কন্ডেন্সারটা ফ্ল্যাশ করে নেবেন ভালোভাবে, যাতে কোনো রকম ময়লা না থাকে। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, দেখবেন ক্যাপিলারি ব্লক আছে কিনা বা ফিল্টার ডায়ারটা ব্লক আছে কিনা, এগুলো দেখে কাজটা করে নেবেন। সেক্ষেত্রে আপনার কাজের দক্ষতাটা ভালো হবে এবং আপনার ইউনিটটা অনেক দিন লং টাইম চলবে। আর পরবর্তী সাপোর্টটা দেওয়া হচ্ছে এই কারণে, এখানে একটার সাথে আরেকটা যাতে আপনার ভাইব্রেশন না হয়ে না হয়, লিক না হয়, যে কারণে ওইটার সাথে সাপোর্টটা দিয়ে দেওয়া হয়েছে, এই কারণে আর কি। তো এরপর আমাদের কাজ শেষ, আমরা কম্প্রেসারের সাথে কানেকশন করার জন্য করলাম আমাদের রান স্টার্ট কমন, এবং এটা সুন্দরভাবে আমরা কানেকশন করে দিচ্ছি, কারণ কম্প্রেসারের পোর্ট ওখান থেকে আমরা দেখেই করে দিই। কারণ রান স্টার্ট ওখানে লেখাই থাকে, শুধু রানেরটা রানে, স্টার্ট টেস্টটা না, এবং কমন তো ডাইরেক্ট চলে যায় আপনার। তো
তো ক্যাপাসিটার কানেকশনগুলো আপনারা অবশ্যই যখন করবেন ভুল করবেন না, কারণ ওইখানে দেওয়ার সত্ত্বেও অনেকে দেখা যায় ভুল করে, নতুন মানুষ যারা। তো আপনার এই জিনিসগুলো বারবার চেক করবেন যাতে, কারণ এত দামে কম্প্রেসার লাগাবেন তখন তারপর যদি খারাপ হয় তখন তো সমস্যা। আর ক্যাপাসিটারটা যে মাপের থাকে চেষ্টা করবেন ওই মাপেরই দেওয়ার জন্য, কারণ মাপ উল্টাপাল্টা হলে সেক্ষেত্রে কম্প্রেসারটা ওভারহিট হয়। তো এই জিনিসগুলো লক্ষণীয় বিষয় কিন্তু, ফ্যানের ক্যাপাসিটার প্লাস কম্প্রেসারের ক্যাপাসিটারগুলো এগুলো একটা দেখার বিষয়। কোনোভাবে এই জিনিসগুলো ভুল করবেন না, বেশি দিবেন না। তো আমাদের কাজ প্রায় শেষের দিকে, আমরা সমস্ত কিছু কানেক্ট করে দিছি। তো এখন হচ্ছে আমাদের ইউনিটটাকে একবার চালায় দেখতে হবে যে আমাদের কম্প্রেসারটা ঠিকমতো চলছে কিনা, সমস্ত কিছু ঠিক আছে কিনা। তো কম্প্রেসার চালানোর পরে আমরা দেখতেছেন করতেছি, লাইন লাগাই দিছে, আমাদের চালানো হয়ে গেছে, কম্প্রেসার চলতেছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আগামীবার আবার নতুন কোনো কাজ নিয়ে আসবো। থ্যাংক ইউ।